এই বুড়ো বয়সে ব্রতটি খোয়াবেন। ইলিশ মাছ অমনি দিব্যি থাকে, ওই ধরলেই মারা যায়। প্রদীপটাও ঠিক তাই, তাকে বাঁধলেই তার সর্বনাশ। ওরে পাষণ্ড ভণ্ড, অকাল কুষ্মাণ্ড, কেন হে মত্ত মন্তর কুঞ্জ কুঞ্জন কুঞ্জ অঞ্জন বর্ণ। তুমি আমার শ্যালী পুষ্পবনে দাবানল আনতে চাও? আচ্ছা রসিক দাদা, তোমার এবার তাতে কি লাভ? ভাই সইতে পারলুম না কি করি। বছরে বছরে তোর বোনেদের বয়স বাড়ছে, বড় মা আমারই দোষ দেন কেন? বলেন দুবেলা বসে বসে কেবল খাচ্ছ, মেয়েদের জন্য দুটো বর এনে দিতে পারো না? শৈল ভাই, কুমার সম্ভবে আছে করেছিস তো? মনে আছে দাদা, কিন্তু কালিদাস এখন ভালো লাগছে না। তোমার সঙ্গে পরামর্শ আছে? ভয় নেই দিদি, এমন দুটো কুলের ছেলে জোগাড় করেছি, কন্যাদায়ের দুঃখের চেয়েও যারা হাজার গুণ অসহ্য। তাদের দেখে বড় মা তার মেয়েদের জন্য এ বাড়িতে চিরকুমারী সভা স্থাপন করবেন। যাই, তিনি ডেকে পাঠিয়েছেন। খুঁজছে মশাই, কুলিনের ছেলে দুটোকে কোনো দিকে তাড়াতে হবে। তা তো হবেই। দেখবো কে তোর কাছে আসে, দেখবো কে তোর কাছে আসে। তুই রবি একেশ্বরী, একলা আমি রইব পাশে। দেখবো কে তোর কাছে আসে। একেশ্বরী? না হয় তোমরা চারেশ্বরী হলে শাস্ত্রে আছে অধিকন্তমা দোষায়। ওই বুঝি তারা এলো। দিদি আর মা ভাড়ারে ব্যস্ত আছেন, তাদের অবকাশ হওয়ার পূর্বেই ওদের কোনো মতে বিদায় করে দিও। খুশ শব্দ শোনা যাইতে লাগিল এবং অক্ষয় নিরীহ ভালো মানুষটির মতো মাঝে মাঝে সেই দিকে কটাক্ষপাত করিতে লাগিলেন। এমন সময় ময়লা ঝাড়ু হাতে কলি মধ্যে আসিয়া সেলাম করিয়া দাঁড়াইল। এই যে চাচা, আজ রান্নাটা কি হয়েছে একবার বলো দেখি। অক্ষয় বাবু, কারি না কটলেট? বলছে নাকি মশাইরা, তাহলে কি আজ রাত্রেই খ্রিস্টান হতে চান? আমার তো কথাই আছে, ওই শুভশ্চ শীঘ্রম। হ্যাঁ, শুভশ্চ শীঘ্রম। আজই খ্রিস্টান হব, এখনই খ্রিস্টান হব। খ্রিস্টান হয়ে তবে অন্য কথা। মশাই, আর ওই পুঁইশাক কলাইয়ের ডাল খেয়ে প্রাণ বাঁচে। স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে, ইচ্ছা হবে টিকির টগা ধরে বিষ্ণুদূতের মাথাটা দি গুড়িয়ে। স্বর্গে তোমায় নিয়ে যাবে উড়িয়ে। আমি থামবো, কেবল তুমিই চলবে। ঊনবিংশ শতাব্দীর এই বন্দোবস্ত নিতান্তি চললে আমাকে কার হাতে সমর্পণ করে দেবে? রসিক দাদা হাতে। মেয়ে মানুষ, হস্তান্তর করবার আইন কিছু। তুমি কোথায় কি ফেলো, আমি কি খুঁজে বের করতে পারি? তুই তো পারো নির্মল। আমার সমস্ত ত্রুটি সম্পর্কে এত ধৈর্য এ আর কার আছে? নির্মলার রুদ্ধ অভিমান চন্দ্রবাবু স্নেহস্বরে অকস্মাৎ অশ্রুজলে বিগলিত হইবার উপক্রম করিল। সে নিঃশব্দে তাহার সংবরণ করিবার চেষ্টা করিতে লাগিল। তাহাকে নিরুত্তর দেখিয়া চন্দ্রমাধববাবু নির্মলার কাছে আসিলেন এবং তাহার মুখখানি দুই আঙুল দিয়া তুলিয়া ধরিয়া ক্ষণকাল দেখিলেন। নির্মল আকাশে একটুখানি মালিন্য দেখছি যেন। কি হয়েছে বলো দেখি? এতদিন পরে আমাকে তোমাদের চিরকুমার সভা থেকে বিদায় দিচ্ছ কেন? আমি কি করেছি? চিরকুমার সভা থেকে তোমাকে বিদায়? তোমার সঙ্গে সেই সভার যোগ কি? দরজার আড়ালে থাকলে বুঝি যোগ থাকে না? অন্তত সেই যতটুকু যোগ, তাই বা কেন যাবে? নির্মল, তুমি তো এই সভার কাজ করবে না। জিতে জিতে
হলো কি বলো দেখি? আমার যে ঘরটি এতকাল কেবল ঝড়ু বেহারার ঝাড়নের তাড়নে নির্মল ছিল, সেই ঘরের হাওয়া দুবেলা তোমাদের দুই বোনের অঞ্চল বিজনে চঞ্চল হয়ে উঠেছে যে। দিদি নেই, তুমি একলা পড়ে আছো বলে দয়া করে মাঝে মাঝে দেখা দিয়ে যায়, তার উপরে আবার জবাব দিহি। দয়াময়ী চোর শূন্য হৃদয়টা চুরি করবার জন্য শূন্য ঘরে উঁকি ঝুঁকি মতলব কি বুঝিনি? ঠিক করে বলো দেখি, অথবা হৃদয়টা গেছে কত দূরে? আমি জানি মুকুজ্জে মশাই, বলবো শুনি। 475 মাইল। শেষ দিদি, অবাক করলি। তুই কি মুকুজ্জে মশাইয়ের হৃদয়ের পেছনে পেছনে মাইল গুনতে গুনতে ছুটেছিলি নাকি? না ভাই, দিদি কাশি যাবার সময় টাইম টেবিলে মাইলটা দেখেছিল। চলেছে ছুটিয়া পলাতক আহিয়া, বেগে বহে শিরা ধমনী, হায় 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 ধরিবারে তাই, পিছে পিছে ধায় রমণী। চলেছে ছুটিয়া পলাতক আহিয়া, বেগে বহে শিরা ধমনী। কবিবর সাধু সাধু, কিন্তু তোমার রচনায় কোনো কোনো আধুনিক কবির ছায়া দেখতে পাই যেন। তার কারণ আমি অত্যন্ত আধুনিক। তোরা কি ভাবিস তোদের মুখুজ্জে মশাই সেই কৃত্রিমা সোজার জমজ ভাই? আচ্ছা মুকুজ্জে মশাই, হুম? এতক্ষণ তুমি এখানে বসে বসে কি করছিলে? তোদের গয়লা বাড়ির দুধের হিসেব দেখছি। এই তোমার গয়লা বাড়ির হিসেব? হিসেবের মধ্যে ক্ষীর নগরীর অংশটাই যে বেশি। না না না, ওটা নিয়ে গোল করিস নে। আর দিয়ে যা, দিয়ে যা, দিয়ে যা। নীরু ভাই, জ্বালাস নে, চিঠিখানা ওকে ফিরিয়ে দে। ওখানে শ্যালীর উপদ্রব সয় না। কিন্তু মুকুজ্জে মশাই, তুমি দিদিকে চিঠিতে কি বলে সম্বোধন করো? বলো না। রোজ 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 নতুন সম্বোধন করে থাকি, শুনবে? তবে সখী শোনো, চঞ্চল চকিত চিত্ত চকর চৌর চঞ্চু চম্বিত চারু চন্দ্রিকা চির চন্দ্রমা। আচ্ছা মুকুজ্জে মশাই, হ্যাঁ? রোজ রোজ তুমি এরকম লম্বা লম্বা সম্বোধন রচনা করো? তাই বুঝি দিদিকে চিঠি লিখতে এত দেরি হয়? ওই জন্যই তো নৃপর কাছে আমার মিথ্যে কথা চলে না। ভগবান যে আমাকে সদ্য সদ্য বানিয়ে বলবার এমন অসাধারণ ক্ষমতা দিয়েছেন, সেটা দেখছি। একবার তিনি যখন অত্যন্ত রাগ করেছিলেন, তখন তার স্তব রচনা করে গান করেছিলেন। দেখলাম তাতে উল্টো ফল হলো। বাতাস পেয়ে আগুন যেমন বেড়ে ওঠে, তেমনি হলো। সেই অবধি স্তব রচনা ছেড়েই দিয়েছি। ছেড়ে দিয়ে কেবল গয়লা বাড়ির হিসেব লিখছো। কি স্তব লিখেছিলে মুকুজ্জে মশাই? আমাদের শোনাও না। না না না, আর নয়। এবার মশাইরা বিদেন, বিদেখন, বিদেখন, বিদেখন। কেন 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 এত অপমান কেন? দিদির কাছে তাড়া খেয়ে আমাদের উপরে বুঝি তার ঝাল ঝাড়তে হবে? এরা দেখছি পবিত্র জেনানা রাখতে দিলে না। আরে দুর্বৃত্তে এগুলি লোক আসবে। তার চেয়ে বলো না, দিদির চিঠিখানা শেষ করতে হবে। না না, ঠাট্টা নয়, পালাও পালাও, এখনই লোক আসবে। ওই একটি বই দরজা কিন্তু খোলা নেই, তখন কিন্তু পালাবার পথ পাবে না। এই সন্ধেবেলায় কে তোমার কাছে আসবে শুনি? যাদের ধ্যান করো তারা নয় গো, নয়, তারা নয়। যার ধ্যান করা যায় সে সকল সময় আসে না গো। তুমি আজকাল সেটা বেশ বুঝতে পারছো। ও আমার, তোমার হৃদয় দোলায় যে দোলায় যে দোলায় হাসি রোদন। ও আমার। সহসা শ্রীশ প্রবেশ করিল এবং পর মুহূর্তেই মাপ করবেন বলিয়া পলায়নে উদ্যম করিল। এদিকে নৃপ ও নীরু সবেগে পলাইয়া গেল। এসো এসো শ্রীশ বাবু। মাফ করবেন, রাজি আছি, কিন্তু অপরাধটা কি আগে বলো। না এই খবর না দিয়ে আর তোমার অভ্যর্থনার জন্য মিউনিসিপ্যালিটির কাছে আকাশ পানে মন যে কি চায় তা মনই জানে, আমার মনই জানে। আশা জাগে আশা জাগে কেন আকার
জলের আলো। বিপিন ঘরে প্রবেশ করিয়া সচকিত হইয়া দাঁড়াইয়া পড়িল। নীরবালা মুহূর্ত হতবুদ্ধি হইয়া দ্রুত বেগে পলাইয়া গেল। আসুন আসুন বিপিন বাবু আসুন। ঠিক করে বলুন, মানে আসবো কি? না না, মানে আমি আসার দরুন আপনাদের কোনো রকম লোকসান নেই তো? বিপিন বাবু মুখখানা প্রসন্ন করুন, আমাদের ঈর্ষা করবেন না। আমি তো বৃদ্ধ, যুবকের ঈর্ষার যোগ্যই নই। আর আমাদের সুকুমার মূর্তি অবলাকান্ত বাবুকে কোনো স্ত্রীলোক পুরুষ বলে জ্ঞানই করে না। রসিকবাবু, আপনাকেও তো দলে টানছেন অবলাকান্ত বাবু, এ কিরকম হলো? কি জানি বিপিন বাবু, আমার এই অবলাকান্ত নামটাই তো মিথ্যে। কোনো অবলা তো এ পর্যন্ত আমাকে কান্ত বলে বরণ করেনি। না না না, হতাশ হবেন না, এখনো সময়